অবশেষে ভাই এবং ভাইয়ের বউ বোনের বাড়িতে গিয়ে বোনের কাছে মাপ চাইলেন, ক্ষমা চাইলেন এবং সমস্ত ঘটনা মিটমাট করে নিলেন। মাঝখান থেকে ভাইয়ের বউ এবং ভাইটাকে মানুষের কাছে খারাপ প্রমাণ করলেন। ভাই এবং ভাইয়ের বউ এতটাই খারাপ যে সোশ্যাল মিডিয়ায় এসে তাদের নামে এমন কোনো কথা নাই, এমন কোনো বদনাম নাই যেগুলো করা হয়নি। খারাপ বংশের মেয়েরা কখনোই ভালো ঘরে এসে থাকতে পারে না। বংশীয় ঘরের মেয়েরা শ্বশুর ঘর করতে পারে, কিন্তু অবাধ্য এবং অসভ্য ফ্যামিলির মেয়েরা কখনোই শ্বশুর ঘরে এসে শান্তিতে সংসার করতে পারে না। তাবিজ করেছে ভাইকে, কে করেছে? ক্যাপশনগুলো শুনলে আসলে নিজের কাছেই খারাপ লাগে যে কেমনে পারে একটা ভাইয়ের বউ ভাইকে নিয়ে এবং ভাইয়ের বউকে নিয়ে এভাবে বাজে বাজে মন্তব্য কিভাবে করে। অবশেষে সেই ভাইও মিলে গেল বোনের সঙ্গে। মাঝখান থেকে ভাইয়ের বউটা এবং তার ফ্যামিলি সমাজের কাছে লজ্জিত হলো। এমন কি খারাপ কাজ করেছে? সে কি কারো গায়ে হাত দিয়েছে, কাউকে মারপিট করেছে, কাউকে মারধর করেছে, নাকি সোশ্যাল মিডিয়ায় এসে সমাজে আর পাঁচটা মানুষের সঙ্গে শ্বশুরবাড়ি, ননদ ননাস এদের নিয়ে বাজে কথা বলেছে? কই, তা তো আমরা কখনো দেখি নাই এখন পর্যন্ত যে ভাইয়ের বউ সোশ্যাল মিডিয়ায় এসে ননদের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, সবার নামে মানে আজে বাজে কথা বলতেছে। এরকম তো কোনো কথাই আমরা দেখি নাই, এমন কোনো কথা আমরা শুনিও নাই, দেখিও নাই। তবে ননদ কেন এই কাজগুলো করলো? শেষমেশ তো সেই ভাই এবং ভাইয়ের বউই তাদের কাছে এসে মাপ চাইল। হয়তো বা ভুল না করেই মাপ চেয়েছে বা ভুল করেই মাপ চেয়েছে। ওই যে কথা আছে না, যদি টাকা পয়সা একটু বেশি থাকে তাদের অহংকারও একটু বেশি হয়। ভাই এবং ভাইয়ের বউ এসেছে বোনের কাছে, ননদের কাছে মাপ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। সেটাও পাবলিক করেছে, সেটাও সোশ্যাল মিডিয়া আপলোড করেছে এভাবে ক্যাপশন দিয়ে যে অবশেষে ভাইয়ের বউ ননাসের কাছে, ননদের কাছে ক্ষমা চাইতে, মাপ চাইতে চলে আসলো। বোন কি মাপ করতে পেরেছে? এটা কোনো কথা? এটা কোনো ক্যাপশন বলেন? এগুলো তো ভাই দেখে, ভাইয়ের বউ দেখে, সোশ্যাল মিডিয়ায় দেখে না? এই সমস্ত দেখার পরে, শোনার পরে, এত কিছু হয়ে যাওয়ার পরে সেই ভাইয়ের বউ ভাই আবার সেই বোনের বাড়িতে চলে এসেছে। মানে এরা না পারতেছি কিছু বলতে আর না পারতেছি কিছু করতে। হ্যাঁ, ওই যে সংসারে সব থেকে অবহেলিত ছেলে হচ্ছে হয়তো বা এ, আর ছেলের বউ হচ্ছে এ, যার কারণে এরা কিছু প্রকাশ করতে পারতেছে না, বলতে পারতেছে না। যে যেরকম নাচাচ্ছে তার সঙ্গে ঠিক সেরকম নাচতেছে। বিষয়টা এখন এরকম হয়ে গেল। সো আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে আপনারা ভাই বোন, রক্তের সম্পর্ক কখনোই বিচ্ছিন্ন হবে না। আজকে না হয় কালকে ঠিকই মিলে যাবেন, বাট মাঝখান থেকে যে ভাইয়ের বউকে অপবাদগুলো দিলেন শুধু শুধু, আজকে না হয় ভাইয়ের বউ হেসে খেলে পাঁচটা কথা বলতেছে, আপনাদের সাথে মিশতেছে, মিশবে, হ্যাঁ আপনাদেরকে সম্মান করবে, বাট সারা জীবন কি এটা থাকবে? তার মনের আঘাতটা ভাই মনেই থেকে যাবে। আজকে না হলেও 10 বছর পরে হলেও এটা প্রকাশ পাবে। হ্যাঁ, সো এই ধরনের কথা যেন আর কেউ না বলে, এই কাজগুলো যেন আর কেউ না করে। আমার মেসেজ এটাই যে এই ধরনের নেককারজনক কাজ যেন আর কেউ না করে। তাদের নিয়ে এরকম বাজে মন্তব্য, বাজে কথা, তাদেরকে ছোট করা, সমাজের মানুষের কাছে তাদেরকে ভিলেন বানানো, এইগুলো যাতে আর কেউ না করে। হ্যাঁ, আমার এই একটাই কথা, আর কোনো কথা নয়। সো কি বলবো, আসলে বিষয়গুলো আসলে খুবই খারাপ লাগে। ভাই বোন মনোমালিন্য হবে, কথার কাটাকাটি হবে, একজন আরেকজনের সঙ্গে রাগ করে থাকবে, 2 দিন 4 দিন 5 দিনেও কথা হবে না, তারপরে আবার মিলে যাবে। হ্যাঁ, ভাইয়ের বিপদে বোন এগিয়ে আসবে, বোনের বিপদে ভাই এগিয়ে আসবে, এটা নিয়ম ভাই। কিন্তু তাই বলে পুরো একটা জাতির কাছে ভাই ভাইয়ের বউকে ভিলেন বানিয়ে দিব, এতটাও রুচি আমাদের খারাপ নয়। যাই হোক, হয়তোবা তার খারাপ লাগা থেকে এই কাজগুলো করেছে, বা তার ব্যক্তিগত আক্রোশ থেকে করেছে। হ্যাঁ, যাতে করে সমাজের কাছে তাদেরকে ছোট করা যায়, ছোট বানানো যায়। মানে আবেগ দিয়ে যদি এই কাজগুলো করতো, তাহলে হয়তো যেই মুহূর্তে ভাইয়ের বউ আসছে দেখা করতে, সেই মুহূর্তে সে কথা বলার অবস্থাতেই থাকতো না। সে তো ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে। আবেগটা ঠিক কতটুকু আর হিংসা ঠিক কতটুকু, এটা আসলে ভিডিও দেখতে বোঝা যায়।